বিগত দুদিন আগের ঘটনা আজকে একটি সংগঠন, গুপ্ত সংগঠন ক্যাম্পাসে ছাত্র রাজনীতি চাই না বলে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করেছিল। সেই মিছিলের পাশ দিয়ে তাদের এক প্রকার বিনা উস্কানিতে হামলা করেছে। সেই হামলা আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। শুধু কি হামলা করেই থেমে দেখেছে বন্ধুগণ? না, তারা একটি মব ক্রিয়েট করে সাধারণ শিক্ষার্থীদেরকে বোঝাতে চাচ্ছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সেই বিগত ফ্যাসিবাদের দোসর সন্ত্রাসী ছাত্রলীগের কায়দায় ক্যাম্পাসগুলোতে আধিপত্য বিস্তার করবে কিনা। বিগত দুদিন আগে যখন ফর্ম বিতরণ শুরু করেছিল আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রেরিত সাংগঠনিক টিম, ক্যাম্পাসের বাইরে একটি সুশৃঙ্খল জায়গায় সুশৃঙ্খল পরিবেশে অত্যন্ত মনোমুগ্ধকর পরিবেশে ফর্ম বিতরণ করেছিল। আপনারা দেখে থাকবেন বিগত দিনগুলোতে গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর 2 মাস বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতি চাই না বলে যারা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে মব ক্রিয়েট করে সকাল বিকাল রাত দুপুর মধ্যরাত একের পর এক মিছিল করেছিল, আপনারা জেনে থাকবেন তারাই কিন্তু এখন ক্যাম্পাসগুলোতে বিভিন্ন নামে বেনামে সংগঠনের দোকান খুলে বসে গেছে। আমরা সব সময় চাই 5 আগস্ট পরবর্তী সময়ে ছাত্র জনতার মধ্যে যে ঐক্যের সৃষ্টি হয়েছে, 5 আগস্ট পূর্ববর্তী সময়ে ফ্যাসিস্ট হাসিনা যে ক্যাম্পাসগুলোতে ফ্যাসিস্ট হাসিনার দোসর সন্ত্রাসী ছাত্রলীগকে দিয়ে গেস্ট রুম গণরুম কালচার করে শিক্ষার্থীদেরকে জোর জবরদস্তি করে মিছিল মিটিং এ নিয়ে যেত, সেই কালচার থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সেই কালচার কখনো ধারণ করে না। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সৃষ্টির সূচনা লগ্ন থেকেই গেস্ট রুম গণরুম কালচার তথা জোর জবরদস্তি করে। যমুনা রাইস কুকারে আছে 3-in-1 ফাংশন। যমুনা রাইস কুকার, স্মার্ট রান্নায় আধুনিক জীবন। তাদের জাতীয়তাবাদের আদর্শ প্রচার করে না। আমরা সব সময় বলে থাকি 5 আগস্ট পরবর্তী সময়ে যেহেতু সাধারণ শিক্ষার্থীরা একটি ট্রমার মধ্যে আছে, আমি আমাদের সাধারণ শিক্ষার্থীদের সহ আমাদের যারা জাতীয়তাবাদের ছায়া তলে পতাকা তলে এসে দাঁড়িয়েছে তাদের উদ্দেশ্যে সিনিয়র নেতৃবৃন্দ সহ আমরা সবসময় একটি কথা বলে থাকি, আপনাদের চাল চালন আচার আচরণ অবশ্যই হতে হবে শিক্ষার্থী বান্ধব। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় শিক্ষার্থী বান্ধব পরিবেশ নিশ্চিত করার জন্য সাধারণ শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতেই সবসময় তাদের রাজনৈতিক কর্ম পরিকল্পনা প্রণয়ন করে থাকে। ক্যাম্পাসে ডাকসুকে কেন্দ্র করে আরেকটি মব ক্রিয়েট করা হয়েছিল। ওই কিছু নামে বেনামে গুপ্ত সংগঠন একের পর এক আমাদের দিকে দোষারোপ করছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ডাকসু নির্বাচন চায় না। আমি তাদের হুঁশিয়ারি উচ্চারণ করে বলে দিতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এর প্রাণের দাবি ডাকসু নির্বাচন এবং ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ডাকসুর গঠনতন্ত্র সংস্কার নির্বাচন এবং আগামীর ঢাকা বিশ্ববিদ্যালয় ভাবনা কেন্দ্রিক একটি হল শীর্ষক মতামত ইতিমধ্যে আমাদের চলমান রয়েছে। প্রকৃতার্থে লোকে যারে বড় বলে বড় সে হয়, নিজে যাকে বড় বলে মূর্খ তারে কয়। এই মূর্খ দল জানেই না ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ। এই বিদ্যাপীঠের স্টুডেন্টদের হয়তোবা 5 আগস্ট পরবর্তী সময়ে কিছুদিন মব ক্রিয়েট করে তাদের আবেগকে নিয়ে খেলাধুলা করা গেছে, কিন্তু সাধারণ প্রকৃত শিক্ষার্থীরা এখন বুঝে গেছে মব ক্রিয়েট করে কোন ধরনের গুপ্তবৃত্তির চর্চা বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আর হবে না। আমরা দেখে একটি তাৎক্ষণিক বিক্ষোভ পরবর্তী সমাবেশে প্রকৃত সাধারণ শিক্ষার্থীরা আমাদের ডাকে সাড়া দিয়েছে। বিগত দিনগুলোতে আমরা যেভাবে হামলা মামলা গুম নির্যাতন নিপীড়নের শিকার হয়েছি, অন্য কোন সংগঠন এককভাবে এত বেশি হামলা মামলা নির্যাতন গুম খুনের শিকার হয়নি। তারপরও 5 আগস্ট পরবর্তী সময়ে কিছুদিন আমরা ক্রেডিট নেইনি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কখনো কোনদিন ক্রেডিট নেওয়ার রাজনীতি করে না। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের মনোজগতে প্রবেশ করে শিক্ষার্থীদের চাওয়া পাওয়াকে কেন্দ্র করে তাদের যে মতামত
সেই মতামতের উপর ভিত্তি করে সবসময় তাদের কর্মসূচি প্রণয়ন করে। এজন্য বাংলাদেশের মাটিতে এমন কোন অপশক্তির জন্ম হয়নি, বাংলাদেশের মাটিতে এমন কোন গুপ্ত বাহিনীর জন্ম হয়নি, বাংলাদেশের মাটিতে এমন কোন বটর বাহিনী, আল বটর বাহিনী, বট বাহিনী, গুপ্তবৃত্তির পরিচায়ক গুপ্ত বাহিনী জন্ম হয়নি। বাংলাদেশের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল যে ইতিবাচক সাড়া ফেলেছে, সাধারণ শিক্ষার্থীরা তাদের যেভাবে মনে প্রাণে গ্রহণ করেছে, কোন গুপ্তবৃত্তির চর্চা করে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহ বাংলাদেশের অপর অপর ক্যাম্পাসগুলোতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সেই ইতিবাচক কাজকে কোনোভাবে কেউ প্রশ্নবিদ্ধ করতে পারে বলে বাংলাদেশের প্রকৃত সাধারণ শিক্ষার্থীরা বিশ্বাস করে না। মৃত্যুর উপত্যকায় দাঁড়িয়ে থেকে মুক্তির স্লোগান দেওয়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। সেই ছাত্র সংগঠন কোন মব কালচারদারি, কোন আলবটর বাহিনী গুপ্তচার ভিত্তিতে কখনো পা দেয় না, কোন পাতানো ফাঁদে কোনো পা দেয় না। আমি গুপ্ত বাহিনীকে উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই, প্রিয় ভাইরা, আপনারা গুপ্তবৃত্তির চর্চা থেকে বেরিয়ে আসুন, আপনারা সাধারণ মানুষের কাতারে আসুন, সাধারণ শিক্ষার্থীদের আপনাদের পরিচয় প্রকাশ্যে দিন, তারপর দেখুন আপনাদের গ্রহণযোগ্যতা কতটুকু। ওই রাতের অন্ধকারে ফেসবুকের মাধ্যমে আমাদের ছাত্র নেতাদের চরিত্র হনন করে অসৎ উদ্দেশ্য হাসিল করতে গেলে প্রকৃত সাধারণ শিক্ষার্থীদের নিয়ে আপনাদের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। ওই ৭১-এর পরাজিত শক্তি, ৯০-এর পরাজিত শক্তি এবং ২৪-এর পরাজিত শক্তি এখনো ওত পেতে আছে। কিভাবে? বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীন, বাংলাদেশের গণতন্ত্রের প্রশ্নে আপোষহীন যে সংগঠনটি যখনই বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির সম্মুখে পড়ে সামনে থেকে ভ্যানগার্ডের ন্যায় নেতৃত্ব দেয়, সেই সংগঠনকে নিয়ে অনেক ষড়যন্ত্রের জাল বিলিয়েছে। সেই ষড়যন্ত্রের জাল থেকে আপনাদের দূরে রাখবেন এবং তা প্রতিহত করার জন্য অবশ্যই সবাই সচেতন থাকবেন এবং প্রকৃত সাধারণ শিক্ষার্থীদেরকে আপনারা বোঝাতে অবশ্যই সক্ষম হবেন বলে আমরা বিশ্বাস করি। আপনারাই আমাদের আশা ভাষার মূর্ত প্রতীক, আপনারাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন সারা বাংলাদেশে মেধাবীদের নেতৃত্ব দেবেন। আপনাদের নেতৃত্বের উপর বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব নির্ভর করছে। আপনারা যদি ওই উশৃঙ্খল মব ক্রিয়েট বাহিনীর ফাঁদে পা ফেলেন, তারা সুযোগ নেবে, সেই সুযোগ নিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করে তাদের স্বার্থ হাসিল করবে। তাই আপনারা অবশ্যই সাবধান থাকবেন। আপনাদের আরো একটি আমরা কথা বলে দিতে চাই, ইতিমধ্যেই সাধারণ শিক্ষার্থীদের মনোজগতে আপনারা প্রবেশ করেছেন বলে আপনারা হাত গুটিয়ে বসে থাকবেন না। কোন শিক্ষার্থীকে জোর জবরদস্তি করে কখনো কোনো মিছিল মিটিং এ নিয়ে আসার কোনো প্রমাণ যদি পাওয়া যায়, ছাত্র দলের রাজনীতি করা তো দূরের কথা, আমি গণেশ চন্দ্র রায় সাউল ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সভাপতি, আমি আপনাদের যথাযথ আইনের আওতায় নিয়ে দরকার প্রয়োজন বলে আমি আপনাদের বিরুদ্ধে মামলা করব। সুতরাং সাবধান, আপনারা আপনাদের আচার আচরণ সংযুক্ত করে আমাদের দলকে এগিয়ে নিয়ে যাবেন, দেশ মাতৃকাকে সামনে থেকে নেতৃত্ব দেবেন।